বীরভূমের একাধিক ঘাটে বালু লোডিং এর ভাড়া বাড়ানোর প্রতিবাদে যৌথভাবে আন্দোলনে নামল ফেডারেশন অব ট্রাক ইউনিয়ন এবং গৌড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এই মর্মে রবিবার বিকেল আনুমানিক 4টে নাগাদ মালদা শহরের ঘোড়াপীর এলাকায় এয়ারপোর্ট ময়দানে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। আলোচনা সভায় বিগত দিনে বীরভূমের একাধিক ঘাটে বালু লোডিং এর ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানানো হয়। বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে বলে দুই সংগঠনের তরফে জানানো হয়েছে এবং আগামীতে এই নিয়ে আন্দোলনে নামতে চলেছেন এই দুই সংগঠনের লরি মালিকরা। কারণ আগে বীরভূমের একাধিক ঘাটে বালি লোডিং করে খরচা পড়ত 18 থেকে 20 হাজার, সেখানে সেই টাকা গিয়ে দাঁড়িয়েছে 30 থেকে 32 হাজার টাকায়। ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গাড়ি মালিকদের। গত 1 বছর থেকে আমরা বালির ব্যবসা করছিলাম, অনেক বহুদিন থেকে করছি, কিন্তু গত 1 বছর থেকে যে সমস্যায় আমরা ভুগছি সেটা হচ্ছে এই যে ঘাটে বালির রেট দিনের পর দিন কিন্তু আকাশ ছোঁয়া হয়েছে। আগে আমাদের ঘাটে আমরা লোড করতাম 13 থেকে 14 হাজারে আমাদের কমপ্লিট হচ্ছিল উইথ আপনার চালান, কিন্তু এখন আমাদেরকে 32 হাজার 33 হাজার টাকা কিন্তু লোডিং লাগছে, যেখানে কি সরকার এই ব্যাপারে হয়তো জানে না, অন্ধকারে রেখেছে সরকারকে। চালানের রেট যেখানে কি 2 থেকে 2.5 হাজার হওয়া উচিত, সেখানে কিন্তু ঘাটে 7 হাজার 8 হাজার টাকা কিন্তু চালান নিচ্ছে। এবার বালির রেট ওরা নিজের ইচ্ছে মতো কিন্তু বাড়িয়ে দিচ্ছে, ওরা কিন্তু আমাদের কোনো কষ্ট দয়া মায়া কোনো কিছুই বোঝে না। আজকে আমাদের গাড়ির সাথে আমাদের তো যা কষ্ট হচ্ছে, যারা আমাদের সাথে যারা কি মানে কিনবে, যারা ক্রেতা, ওদেরও কিন্তু কষ্ট হচ্ছে। ওরা বাড়ি ঘর দিতে পারছে না। একটা গাড়ির দাম হয়ে গেছে, ওখান থেকে বালি কিনে এনে আমরা এখানে একটা গাড়ি বিক্রি করছি 60 হাজার, 61 হাজার, কেউ 62 হাজার এরকম বিক্রি করছে। সরকার যে আবাস যোজনার যে টাকা দিচ্ছে 1,20,000, ওখানে তো একজন শুধু একটা বালির মানে এক গাড়ি বালির দামই তো হচ্ছে শুধু 62 হাজার টাকা। ও যদি এইভাবে শুধু বালির যদি 62 হাজার টাকা বালি কিনে 50 হাজার টাকা দিয়ে যদি গিটি চিপস কিনে, তাহলে ও বাড়ি মিস্ত্রির টাকা খরচ কোথায় পাবে? ওরা কিভাবে করবে ওরা ব্যবসা? ইভেন আমরা তো বিপদে আছি, তার সাথে সাথে জনসাধারণ যারা পাবলিক আছে ওরাও কিন্তু সমস্যায় ভুগছে। আমাদের আজকে মিটিং হয়েছে, আজকে ডাকা হয়েছে আপনাদের মাধ্যমে জানা। আর বেকার চালানে গাড়ি আসছে সবারই, পুলিশকে 500 টাকা দিলে বাস পাস হয়ে গেল, কেউ ধরছে না গাড়ি। এখনো হচ্ছে পুলিশকে টাকা দিয়ে গাড়ি পাস হয়ে যাচ্ছে, বেকার চালানে গাড়ি। হ্যাঁ, আমাদের টাকাই পাচ্ছে না। আমরা 50 হাজার 52 হাজার টাকা সিউড়ি খালি করে আমাদের 1500 800 বাচ্চা টাকা কিস্তি দিতে পারছে না, পরিবার চালাতে পারছে না। আমাদের এটা হচ্ছে মেন সমস্যা। আপনার নাম কি? আমাদের মোহাম্মদ ফিরোজ আলী। আজকে আমরা দুটো ইউনিয়ন, ফেডারেশন অফ মালদা ও গুড টাইমস, দুটো ইউনিয়ন এসে আমরা সমস্ত মালিক এসে মিটিং করলাম। মিটিংয়ে আমাদের গাড়ি মালিকের অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ এর আগে লোডিং ছিল 18 হাজার টাকা, সেই লোডিং হয়ে গেছে 29 হাজার টাকা, 32 হাজার টাকা, এবং আগে ছিল ইলাম বাজারের লোডিং ছিল 20 হাজার টাকা, সেটা হয়ে গেছে 37 হাজার টাকা। এটা সরকারকে না জানিয়ে ঘাট মালিকরা করছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের কিছু গাড়ির মালিক বিনা চালানে ঘাট থেকে, প্রত্যেকটা ঘাটের বিনা চালান থেকে বেরিয়ে আসছে বেশ কিছু গাড়ি, সেই গাড়ি যেন প্রশাসন ব্যবস্থা নেয়। আমাদের বীরভূমের ডিএম সাহেবকে বলছি, মালদার ডিএম সাহেবকে বলছি, আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে বিনা চালানে। কোথাও কমপ্লেন করেছেন আপনারা এই যে বিনা চালানে বালি আসছে? আমাদের হয়নি, আমরা সরকারকে আমরা জানাবো, আপনাদের মাধ্যমে বলছি, এবং আমরা ডিএম সাহেবকে আমরা জানাবো। আমাদের ঘাটে যেন ঠিকঠাক করে নেয়, যেরকম চালান যেখানে 3 হাজার টাকার চালান 7 হাজার টাকা নেওয়া হচ্ছে, সেটার দেখার জন্য আমরা মানে এই মিটিংটা করছি। এরপরে আরও বড় মিটিং একটা করব সবাইকে নিয়ে। বলছি, রাস্তায় পুলিশকে কত টাকা দিতে হয় বা এই গাড়ি আসলে? পুলিশ যেটা লাগে, ওই নর্মাল আমাদের যেটা লাগে স্যার, ওটাই। বলছি যে এমনি রাস্তাঘাটে টাকা লাগে না? রাস্তাঘাটে এরকম না, আমাদের পিওর আন্ডারলোডে রাস্তাঘাটে টাকা লাগে না। আজকের মিটিং এর পর কি হবে, কি মনে করছেন আপনারা? আমরা যেটা চাইছি, আমরা ঘাটের যেটা মানে ঘাটে যেটা লোডিংটা, আমার নাম ধনঞ্জয় গাই, আমি গুড টাইম ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলছি। মানে বীরভূম ডিস্ট্রিক্টে যতটা ঘাট আছে, তারা নিজের মনে সরকারকে অন্ধকারে রেখে আর আবার আমাদেরকে বলছে, আমরা যখনই বলছি কি দাদা আপনি যতটা ঘাটের মালিকের দাম বাড়িয়েছেন ঘাটের বালির, আমাদের আজকে ওই ঘাটের বালির দাম বাড়ার জন্য আজকে জনসাধারণের উপর চাপ পড়ছে। জনসাধারণ আজকে কোনো বাড়ি করতে পারছে না। আমাদের সরকার যে টাকা দিচ্ছে বাড়ি করার জন্য, আজকে দেখতে পাচ্ছি সেই বালি আজকে 60 হাজার টাকা এক গাড়ি বালি নিতে হচ্ছে জনসাধারণকে। প্রত্যেকটা গরিব মানুষের উপর আজকে
পুরো বিপদ চলে এসছে। আজকে প্রত্যেকটা ঘাটের মালিক নিজের স্বইচ্ছায় বালির দাম বাড়িয়ে আমাদের প্রত্যেকটা মালিককে বিপদে ফেলে দিয়েছে। আমাদের বেকার ছেলেরা আজকে ফাইন্যান্স থেকে গাড়ি নিয়েছে, আজকে বাধ্য হচ্ছে গাড়িতে ফাইন্যান্সে গাড়ি জমা করার জন্য। আমাদের এরকম বিপদ চলে এসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।